নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ, সবথেকে বড় আপডেট, ঝুলে গেল এসএসসি মামলা শুনানি। পরবর্তী শুনানির ডেট দিল প্রধান বিচারপতি। তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে, কী কী নির্দেশ দিলেন আজকে প্রধান বিচারপতি মহাশয়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আজকে যথা নির্ধারিত কজ লিস্ট অনুযায়ী, যথা নির্ধারিত সময় অনুযায়ী আজকে কিন্তু মামলার শুনানি শুরু হয়েছিল। কিন্তু শুনানির প্রথম পর্বেই প্রধান বিচারপতি মহাশয় তিনি জানিয়ে দিলেন এই মামলা কিন্তু আজকে শুনানি হচ্ছে না। মামলার পরবর্তী শুনানির ডেট 15ই জানুয়ারি 2025 তারিখে, এবং 15ই জানুয়ারি মামলাটি কিন্তু উঠবে ঠিক বেলা 2টোর পর, অর্থাৎ সেকেন্ড হাফে মামলাটি উঠবে। আজকে যেমন ফার্স্ট আইটেম ছিল, 15 তারিখ কিন্তু ফার্স্ট আইটেম থাকছে না, 15 তারিখ বেলা 2টোর পরে উঠছে। এবং সিবিআইকে আজকেই কিন্তু চার্জশিট জমা দিতে হবে, তাদের যে তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আজকে জমা করতে হবে। অপরপক্ষে সব পক্ষকে 15ই জানুয়ারির মধ্যে কিন্তু হলফনামা পেশ করতে হবে এবং 15 তারিখে কিন্তু মামলার শুনানি হবে, এমনটা কিন্তু জানিয়েছেন প্রধান বিচারপতি মহাশয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে 15ই জানুয়ারির সেকেন্ড হাফের পর বেলা 2টোর পর মামলাটা শুরু হবে, আদৌ সেদিন শুনানি ফাইনাল হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। কেননা এটা একটা ইম্পর্টেন্স ম্যাটার, এবং এই ম্যাটারটা কিন্তু একদিনে মিটবে বলে মনে হয় না, একটা সারাটা দিন লাগবে এই মামলা কিন্তু পরবর্তী শুনানিতে। অপরপক্ষে পিটিশনারদের যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম স্যার, যারা পিটিশনারদের পক্ষের উকিল, তারা কিন্তু গত 19 তারিখে কিছু বলেনি, তাই এইগুলোই কিন্তু তারা নেক্সট দিন বলবেন। তাই সারাটা দিনের কিন্তু শুনানির প্রয়োজন। তো দেখা যাক এর মধ্যে কি হয়, 15 তারিখ আদৌ মামলার রায় ঘোষণা হয় কিনা সেটা দেখার বিষয়। তো আজকে মামলার শুনানি হলো না, এই হচ্ছে আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।